চন্দ্র দেখতে পাই না, পৃথিবীর আসমান দেখতে পাই না, পৃথিবীর পাহাড় পর্বতগুলো দেখতে পাই না, পৃথিবীর যত আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, বান্দা এগুলো হুবহু মানুষ থাকা সত্ত্বেও এগুলো নির্ণয় করতে পারে না, এগুলো দেখতে পারে না, এগুলো বুঝতে পারে না যে আল্লাহ পাক এত সুন্দর করে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে। আল্লাহ আপনি আমাকে এত সুন্দর চক্ষু দিয়েছেন, চক্ষুর দৃষ্টি শক্তি দিয়ে আমরা সব কিছু দেখতেছি, সব কিছু বুঝতেছি, কিন্তু আল্লাহ তাবারক তাআলা হ্যাঁ যাকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু চোখের দৃষ্টি দেন নাই। তার কাছে দুনিয়াটা একটু কি মনে হইতেছে যে দুনিয়াতে আসলাম কিন্তু সব কিছু আমার কাছে অকেজো মনে হইতেছে, কারণ আমি তো পৃথিবী দেখতেই পারলাম না, পৃথিবীর কি রং, পৃথিবীর কি ঢং, পৃথিবীর কি শ্বাস, আমি এটা চাকতেই পারলাম না চক্ষুর দ্বারাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাকে পথ দেখাইছি, পথে আমি তোমাকে পথ দেখাইছি, আমি তোমাকে যে পথ দিয়ে চলাই, পথ দেখাইছি, পথ দিয়ে আমি চলাইছি, সুতরাং আমি রব্বুল আলামিন তোমাকে পথের দৃষ্টি দেখায় দেখায় চলাইলাম। সুতরাং যাকে আমি আল্লাহ তাআলা পথ দেখাইনি সেই ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্টের মধ্যে রয়েছে। আর আমি তোমাকে পথ দেখাইলাম, এই পথ দেখানোর মধ্যেই চক্ষুর দৃষ্টির শক্তি দিয়েছি, কান শ্রবণ করার সব কিছু বোঝার কারণে নির্ণয় করার সব কিছু দিয়েছি। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে পথটাও সুন্দর করে আমি তোমাকে দেখায় দিলাম। দেখো দুনিয়াতে অনেক কাফের মুশরিকরা আছে, তারাও কিন্তু দুনিয়াতে বসবাস করে, তুমি মুসলমান তুমিও বসবাস করো, তুমি ইমানদার তুমিও বসবাস করো, তোমার রাস্তা হলো, তোমার দৃষ্টির রাস্তা হলো জান্নাত এবং সিরাতে মুস্তাকিম, আর কাফের মুশরিকদের রাস্তা হলো পরকালের জাহান্নাম। দুনিয়াতে যেই রাস্তা তারা অবলম্বন করে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহর দ্বীনকে না মানার কারণে, তারা এমন রাস্তা অবলম্বন করার কারণে আল্লাহ পাক পরকালের জগৎটা তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন। আর মুমিনকে আল্লাহ তাআলা যে রাস্তা দেখাইছেন, এই রাস্তা দুনিয়াতেও সঠিক, আখিরাতের ময়দানেও সঠিক। আল্লাহ পাক আখিরাতের ময়দানে মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া জান্নাতের ফয়সালা করে দিবেন। হয়তো সেই কৃতজ্ঞতা হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কৃতজ্ঞতা অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথ দেখাইছেন, এজন্য সে কৃতজ্ঞতা আদায় করেছে, আল্লাহ পাকের উপরে শুকরিয়া আদায় করেছে। কৃতজ্ঞতা আদায় করেছে মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে দুনিয়াতে, যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কান এমন একটা জিনিস দিয়েছেন, দুনিয়ার সব কিছু আজ করে শব্দ হলে আমি কান দ্বারা বুঝতে পাই, কানের এমন একটা ছিদ্র দ্বারা বুঝতে পাই যে এখানে বৃক্ষের একটা পাতা জমিনে পড়ছে, আজ করে উঠছে, এটা শব্দ আমার কানে আসে, আমি বুঝতে পাই। পৃথিবীতে এমন যানবাহন চলে যে যানবাহনের আওয়াজটা আমার কানে আসে, মানুষ চিৎকার দেয়, মানুষ আওয়াজ করে, তার আওয়াজটা আমার কানে আসে পৌঁছে। চোখের দৃষ্টির শক্তি দিয়ে আমি সেটাকে দেখতে পাই, আল্লাহ পাক আমাকে সেই পথও দেখায় দিয়েছেন। আমি এজন্য আমি দুনিয়াতে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। ওয়া ইম্মা কাফুরা, অথবা যে অকৃতজ্ঞতা প্রকাশ করে, যারা শুকরিয়া আদায় করে না, কান থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও, রাস্তা দেখানো সত্ত্বেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাকের নিয়ামত গুলোকে কি করে না, শুকর আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞতা করে প্রকাশ করে, আর অকৃতজ্ঞতা সেই দুনিয়ার জমিনে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে স্বাধীনতা দিয়েছি,
যে তুমি জান্নাতের রাস্তাও অবলম্বন করতে পারো, জাহান্নামের রাস্তাও অবলম্বন করতে পারো। এই স্বাধীনতাটা আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাদনা, আর আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, আর আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো না, কৃতজ্ঞতা আদায় করলো না, অকৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আমি এমনভাবে প্রস্তুত করে রেখে দিয়েছি, লিল কাফিরিনা, ওই কাফেরদের জন্য এমনভাবে প্রস্তুত করে দিয়েছি, সালাসিলা, শিকল, সালাসিলা, তাদের জন্য শিকল প্রস্তুত করেছি 70 গজ লম্বা পর্যন্ত। 70 গজ লম্বা পর্যন্ত একটা শিকল ওই কাফের মুশরিকের জন্য আমি আল্লাহ তাআলা কি করেছি, নির্ধারণ করে রেখে দিয়েছি। ওয়াগলালা, এবং বেড়িও প্রস্তুত করে রেখে দিয়েছি, তাদেরকে আমি বেড়ি পড়াবো হাসরের ময়দানে। কাফেরদের পার ভিতরে, হাতের ভিতরে আমি বেড়ি পড়ায় দিব এবং শিকল দিয়া বাঁধবো, এবং পিছন দিক দিয়ে আমি শিকল ঢুকাইয়া এবং বুকের মুখ দিয়া বাহির করিয়া আবার হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবীর সাহাবী বলেন যে দেখো আল্লাহ তাআলা ওই যে শিকলটাকে কেমনে ঢুকাইবে জানো, যে সালাসিলা, যে শিকলটা তোমার ওই নাকের ভিতর দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া একটা কোয়াল ঢুকাইবে, শিকলের উপর মাথার কোয়ালটা ঢুকায় দিয়া নাকের ভিতর দিয়ে ঢুকায় দিবে, দিয়া ভিতর দিয়ে ঢুকায় পায়খানা রাস্তা দিয়ে বাহির করিয়া তোমাকে ওই হেসরায় টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এমন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন যে সালাসিলা 70 গজ পরিমাণ একটা শিকল আল্লাহ তাআলা তার বান্দাকে এমন ভাবে হাসরের ময়দানে দিয়া ঢুকাইবে। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবীর কাছ থেকে আমরা এই হাদিসটা শুনেছি, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি। নবীজি আমাদের সামনে বলেছেন যে শিকল এভাবে নাকের ভিতর দিয়ে ঢুকায় পায়খানা রাস্তা দিয়ে বাইর করবে, করে এইভাবে টাইনা নিয়ে যাবে। আর প্রজ্বলিত করে রেখে দিয়েছেন অগ্নিকে, সুতরাং অগ্নিকে জ্বালায় রেখে দিয়েছেন, প্রজ্বলিত করে রেখে দিয়েছেন। ওই অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, এমন শিকল দিয়া ঢুকাইয়া পেছাইয়া ওই জাহান্নামের মধ্যে নিয়ে আবার নিক্ষেপ করা হবে। ভাই বুঝতে তারাম, আল্লাহ তাবারক তাআলার দুনিয়াতে হুকুম পালন না করলে আপনার আমার সেই দুর্দশায় উপনীত হয়ে যাবে। একটা গুনাহ করলেই, একটা পাপ করলেই দুনিয়াতে মানুষের কাছে হয়তো টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া মানুষের কাছে দুর্নীতি করিয়া এদিক সেদিক করে বিচার রায় করা যায়, কিন্তু আখিরাতের ময়দানে রব্বে কারীম তার কিঞ্চি পরিমাণ বিচার আল্লাহ তাআলা বান্দার এদিক সেদিক করবে না। কিঞ্চি পরিমাণ গুনার কারণে আল্লাহ তাআলা তার বিচারকে এদিক সেদিক করবেন না। সুতরাং সেই দিন কোনো টাকার ঘুষ কাটবে না, সেই দিন কোনো নেতা কাটবে না, সেই দিন কোনো বিচারক কাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার অবস্থায় কঠোরভাবে ইনসাফ সহকারে বিচার করবেন। ইন্নাল আবরার
যারা নেককার, নেক কাজ করে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যারা নেককার মুমিন নেক কাজ করে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বক্ষণ স্মরণ করেন, আল্লাহ পাককে দেখে ভয় পান, আল্লাহ পাককে ডাকতে থাকেন, ইয়াশরাবুনা মিন কাসিন, তারা এমন ভাবে, তারা এমন পাত্রে শরাব পান করবে, তারা এমন পাত্রে শরাব পান করবে, কানা মিজাজুহা কাফুরা, যাতে কাফুরযুক্ত মিশ্রিত থাকবে এমন শরাব হাসরের ময়দানে নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। কাফুরযুক্ত মেশকো আম্বরের মতো গ্রাম থাকবে। এক ফুটা কাপড় যদি দুনিয়ার কোন নদী নালার ভিতরে সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানিগুলো সুমিষ্টিতে পরিণত হয়ে যাবে। এত কাপুরযুক্ত এমন সুমিষ্টি জাতি পানিকে আল্লাহ তাবারক তাআলা তার মেহমান যারা নেক কাজ করে, আখিরাতের আশাই করে এবং আখিরাতকে চিন্তা করে করে, পরকালকে ভয় করে করে আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন তাদেরকে ইয়াশরাবুনা মিন কাসিন, যাতে তারা এমন পাত্রে পান করবে, শরাব পান করবে, সেটা শরাব বানায় দেওয়া হবে। তারা এমন পাত্রে পান করবে যে শরাব পান করবে, ওই শরাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের ভিতরে কাপুর মিশায় মিশ্রিত করে দিবে। আল্লাহ মুমিনের জন্য বাজেট করে দিয়েছেন আইনা, এমন একটি ঝর্ণা, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি, যা হইতে আল্লাহর বান্দা, আল্লাহর বিশিষ্ট বান্দাগণ পান করবে, যা হইতে আল্লাহর বিশিষ্ট বান্দাগণ পান করবে, এমন ঝর্ণা হইতে আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য ব্যবস্থা করেছেন হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আইনা এমন একটি ঝর্ণা, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি, যা হইতে আল্লাহর বিশিষ্ট বান্দাদেরকে পান করানো হবে, ওই ঝর্ণা থেকে পার করানো হবে। বিশিষ্ট বান্দা কারা হবে? যারা স্পেশাল মুমিন হবে, আল্লাহ পাকেরকে ভয় করে, পরকালকে ভয় করে স্পেশাল বান্দা হয়ে গেছে এবং আখিরাতের সামানা নিয়ে ফিকির থাকে, দুনিয়ার নাপাকিকে অন্তর থেকে দূর করে দেয়। আল্লাহ পাক ওই মেহমানদের জন্য ঝর্ণার কুলুকে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বিশিষ্ট বান্দা হবেন, বান্দার কাতারে দাঁড়াবেন তারা, আর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পান করাবেন। রব্বুল আলামিন বলেন ইউফাসসিরুনাহা তাফসীরা, যা তারা প্রস্তুত করে নিয়ে যাবে, যা তারা দুনিয়ার জমিন থেকে প্রস্তুত করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই প্রস্তুত করে নিয়ে যাওয়ার জিনিসটাই আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ কি করবেন? দান করবেন। যে তুমি এই নিয়ে আসছো, এর প্রতিদানে এই ফসল অনুযায়ী তোমাকে এই নিয়ামতগুলো দেওয়া হলো। তুমি যা নিয়ে আসছো সেই অনুযায়ী তোমাকে সেই আজকে বিচারের কাজ করে দাঁড়া করাইছি, আজকে তোমাকে জান্নাতের ফয়সালা করা হয়েছে, আর এই ফসল থেকেই তোমাকে জান্নাতের মেহমান বানানো হইল। ইউফুনা বিন নাজরি, তারা ওয়াজিবগুলো খুঁজে খুঁজে কি করতেন? পালন করতেন। ওয়াজিবগুলো তারা পালন করতেন। আল্লাহ পাক যে ওয়াজিব নামাজগুলো দিয়েছেন, সুতরাং বেতের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, যেই নামাজগুলো ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন, ওই নামাজগুলো তারা কোনোদিন ছাড়ে নাই দুনিয়ার জমিনে। ওয়াজিবগুলো আলো পালন করছে, নফলও পালন করছে, সুন্নতের পাবন্দিও ছিল, নামাজও পড়ছে, ওয়াজিবও পালন করছে। আল্লাহ তাবারক তাআলা বলেন আমার ওই বান্দাদেরকে ওয়ায়াখাফুনা ইয়াউমা, এবং সেই দিবসকে ভয় করে। কোন দিবস?
দিবস ওই যে কিয়ামতের দিবস, ওই দিবসকে ভয় করে করে অন্তরে ভয় ঢুকাইয়া ঢুকাইয়া আমার ওই বান্দা ওয়াজিব ছাড়ে নাই, নফল ছাড়ে নাই, সুন্নত ছাড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আর ওই কিয়ামতের দিবসকে ভয় করে করে আমি আল্লাহ পাককে ভয় করে করে কিয়ামতের দিবসকে ভয় করে করে দুনিয়ার জমিনে তিনি আমল করে আখিরাতকে সাজিয়ে আসেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানা শাররুহু মুস্তাতিরা, যার কঠোরতা সর্বাধিক হবে, যার কঠোরতা সর্বাধিক হবে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কঠোরতা এমন ভাবে সর্বাধিক হবে, আল্লাহ পাকের কঠোরতা ওই হাসরের ময়দানে ব্যবহার করবেন, নম্রতা ব্যবহার করবেন না। আল্লাহ পাক কঠোরতার দ্বারা হাসরের ময়দানে বান্দার বিচারে আসনে বসে বিচার করবেন। রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনে আমার বান্দারা যারা দুনিয়ার জমিনে খাদ্যকে দান করেছেন আলা হুব্বিহি, আল্লাহর মুহাব্বতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে গেছেন, যুদ্ধে যাওয়ার পর আল্লাহর এক সাহাবী 4টা উঠি ছিলেন তার কাছে, পরিবারের মধ্যে থেকে একজন দেখেন 4টা উঠি তার কাছে ছিলেন, তিনি তো দান করেছেন। আর তিনি বললেন যে আল্লাহ তাআলার মুহাব্বতে দান করে মিসকিন ওয়া ইয়াতীমাক, অসহায় ইয়াতীম ছিলেন। ওই বদরের যুদ্ধে এমন একটা সন্তান ছিল, ইয়াতীম ছিল, অসহায় ছিল, তার কোনো মা ছিল না, বাবা ছিল না। অসহায় বান্দাকে 4টা উঠি থেকে ওই 3টা উঠি ওই যুদ্ধের ময়দানে এতিম সহ তাদেরকে দান করে দিয়েছে। একটা উঠি পরিবারের খাবার নাই, ব্যবস্থাপনা নাই, একটা উঠি তার পরিবারের জন্য রেখে দিয়েছে। রেখে দিয়া ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের বন্দী যারা ছিল ওয়াসিরা, এবং যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ থেকে যাদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে ওই বন্দীদেরকে আরো উঠি দিয়েছেন। 4টা উঠি থেকে বন্দীদেরকে খাওয়াইছেন, ইয়েতিমদেরকে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করে দিলেন ইন্নামা নুতইমুকুম, আমি তোমাদেরকে দান করেছি। আর তিনি বলেন আমি তোমাদেরকে দান করেছি লিওয়াজিহিল্লাহি, বিশেষ শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমি তোমাদেরকে দান করেছি। লা নুরিদু মিনকুম, আর কোনো কিছু তোমাদের কাছ থেকে পাওয়ার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য কোনো যাজা নেওয়ার জন্য না, কোনো কিছু অবদান নেওয়ার জন্য না, ওয়ালা শুকুরা, আর না কোনো কৃতজ্ঞতার আশায়। আর কোন কৃতজ্ঞতার আশায়ও আমি কি করি নাই, তোমাদেরকে দান করি নাই। দান করলাম একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার মুমিন বান্দা, তুমি যে দুনিয়াতে দান করলা, আমল করলা, এই আমলটাও হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমার নাজাতের জরিয়া বানায় দিব। আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে যা যা করে দিব জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে এই দানের বরকত আমি তোমাকে নাজাতের ফয়সালা করব, এটাও তোমার আমলনামায় জড়া থাকবে। আর আমি ইনসাফ অনুসারে তোমাকে হাসরের ময়দানে কি করব, আমি রব্বে কারীম তোমাকে বিচারের আসনে বসাইব যেদিন, বিচারের আসনে দাঁড়া করাইব যেদিন, সেই দিন আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব।
কারণ তুমি তো নিজে পেটের ভিতরে অনাহার অবস্থায় রয়েছ, তোমার ফ্যামিলি অনাহার অবস্থায় রয়েছে, তার ফ্যামিলির চিন্তা না করে, নিজের চিন্তা না করে বদরের বন্দীদেরকে তুমি কি করলা? তোমার আহার তাদেরকে দিয়ে দিলা, তুমি যেটা সাধন করতে সেটাকে দিয়ে দিলা। ওই বদরের যুদ্ধের ভিতরে একজন এতিম অসহায় ছিলেন, তাকেও তুমি দিয়ে দিলা। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে নিয়ামত দান করে দিব। দুনিয়াতে যা তুমি দিলা এর জাযা আমি হাসরের ময়দানে তোমাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে আমি দিয়ে দিব। আল্লাহ তাবারক তাআলা রব্বে কারীম আপনি আমাকে এই হাদিসের রূপে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের রূপে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।